ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল ভ্যালু অফ টেস্ট। আজকে আমি বানাচ্ছি স্পাইসি পোলাও, যেটা যে কোনো অনুষ্ঠানের জন্যই জাস্ট পারফেক্ট। রেসিপি শুরু করার আগে রাইট সাইডে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্লিজ ক্লিক করুন, আর বেল আইকনে প্রেস করলে আমার ভিডিওর সমস্ত আপডেট সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ফোড়ন দেওয়ার জন্য যে উপকরণগুলো চাই সেগুলো হলো 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4-5টা এলাচ, 5-6টা লবঙ্গ, 3টে ছোটো দারচিনির পিস, 1 টিস্পুন গোটা মৌরি, 1 টিস্পুন ব্ল্যাক পেপার মানে কালো মরিচ। আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ রাইস নিয়েছি, আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও বানাতে পারেন। 50 ml মিল্ক, 1 টিস্পুন আদা পেস্ট, 200 গ্রাম কাজু, 100 গ্রাম কিশমিশ, 1 লিটার জল, আর অপশনাল আইটেম রোজ এসেন্স। এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বা এর বদলে রোজ ওয়াটারও ইউজ করতে পারেন। এটি লাগছে 1/2 থেকে 1 টিস্পুন। এছাড়াও লাগছে চিনি 1 টেবিল স্পুন, সল্ট আন্দাজ মতো, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 2 টেবিল স্পুন, সাজিরে 2 টেবিল স্পুন, জায়ফল 1টি, জাভিত্রী 1 টিস্পুন, গরম মশলা পাউডার 1 টিস্পুন, ঘি 3 টেবিল স্পুন, আর রিফাইন্ড অয়েল 2 টিস্পুন। প্যান গরম হয়ে গেলে 2 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অয়েলটাকে চারিদিকে একটু স্প্রেড করে নিচ্ছি। এবার ফোড়নগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট অয়েলে একটু ফ্রাই করছি, তারপরে কাজুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে হাফ স্প্লিট কাজু ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কাজুগুলোকে ফ্রাই করছি। আমি চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটাকে ছেঁকে এর মধ্যে অ্যাড করছি। এর সাথে 1 টেবিল স্পুন চিনি, 2 টেবিল স্পুন ঘি অ্যাড করছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে ঘি আর অন্য স্পাইসগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করছি। এবার জলে ভেজানো কিশমিশগুলো ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি একটা মিক্সি জারে 2 টেবিল স্পুন জিরে পাউডার, 2 টেবিল স্পুন ধনে পাউডার, 2 টেবিল স্পুন সাজিরে, একটা গোটা জায়ফল, 1 টিস্পুন জাভিত্রী, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন আদা পেস্ট, সল্ট আন্দাজ মতো, আর 20 ml জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার সেটা এর মধ্যে দিয়ে দিলাম। রাইসের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিক্স আপ করে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করছি। আমি পোলাও বানানোর সময় ঘিয়ের সাথে একটু রিফাইন্ড অয়েলও ইউজ করি, কারণ ঘিটা খুব হট হচ্ছে, তাতে বারবার জল তেষ্টা পায়। রিফাইন্ড অয়েল একটু ইউজ করলে সেটা একটু কম থাকে। আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় ধরে না যায়। প্যানে একটা কভার দিয়ে আধ ঘন্টার জন্য গ্যাস বন্ধ করে ওটা রেখে দেব। আধ ঘন্টা পরে এর মধ্যে 50 ml মিল্ক আর 1 টেবিল স্পুন ঘি অ্যাড করছি, আর এর সাথে 1 লিটার জল, যেটা আমি অলরেডি একটু গরম করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা যে মশলা বা রাইসগুলো লেগেছিল সেগুলো খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার প্যানে কভার লাগিয়ে 7 মিনিট হাই ফ্লেমে হতে দিচ্ছি, তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি আরও 7 মিনিট। 7 মিনিট পরে ঢাকা খুলে একটু চেক করছি যে রাইসটা ঠিকঠাক বয়েল হয়েছে কিনা। রাইস
ঠিকমতো কুকড হয়ে গেছে। এবার পাতলা স্পুন দিয়ে উপরে নিচে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচের পোর্শনটা বেশি স্টিম না হয়ে যায়, আর গ্যাসটাও অফ করে দিচ্ছি। রাইস ঠিকঠাক কুক না হলে আরও 2-3 মিনিট লো ফ্লেমে রেখে দিতাম। এবার 5 মিনিট জাস্ট রেখে দিচ্ছি। এবার স্পাইসি পোলাও একদম রেডি। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।